হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা ভালোই আছো এবং অবশ্যই পড়াশোনার সাথেই আছো। গতকালই তোমাদের সামার ভ্যাকেশন হয়ে গেছে, শুরু হয়ে গেছে। সুতরাং এই সামার ভ্যাকেশনটাকে তোমরা ভ্যাকেশন হিসেবে না কাটিয়ে তোমরা কি করবে সেটা নিয়ে আজকের এই আমার এপিসোডটি। এবং আমি তোমাদের সামনে এই ভ্যাকেশনটাই আমি চাইছি হোক তোমাদের কাছে তোমাদের সাফল্যের চাবিকাঠি। কিন্তু কিভাবে তোমরা করবে তার জন্যই আমি অনুপ তোমাদের সাথে আজকে আসছি। দেখো, ভ্যাকেশন মানেই ছুটি, আর ছুটির দামামা বাজা মাত্রই আমাদের মাথার মধ্যে যে থিমটা কাজ করে ছুটি। সুতরাং কয়েকটা দিন তো কমপক্ষে আরাম করে নি, পড়াশোনা তারপরেও করা যাবে, যথেষ্ট সময় পাবো। এখন সবে তো সেশনটা শুরু হলো। আমি কিন্তু তোমাদের বলছি না, সেশন শুরু হয়নি, তোমাদের ফার্স্ট টার্ম অলরেডি হয়ে গেছে, সেকেন্ড টার্মে তোমরা পদার্পণ করেছো। সুতরাং এই সেকেন্ড টার্মে পদার্পণ করেই তোমাদের একটা বড় ভ্যাকেশন। বড় কেন বললাম? কারণ ভ্যাকেশনটা তোমরা জানো না তোমাদের কদিন হবে। তাই এই ভ্যাকেশনটা কতদিনের হতে পারে মোটামুটি একটা বিষয়টা আন্দাজ করে নিয়ে আমরা সেই রকম করে আজকের এই এপিসোডটা তোমাদের সামনে উপস্থাপিত করছি। তাই প্রথম থেকে শেষ অবধি তোমরা যদি আমার সাথে থাকো, আমার মনে হয় তোমরা যথেষ্টভাবে উপকৃত হবে এবং তোমরা তোমাদের টার্গেটে ঠিক পৌঁছাতে পারবে। প্রথমতই বলে নিই, ভ্যাকেশন কিন্তু ভ্যাকেশন নয়। ভ্যাকেশনটা হচ্ছে এমন একটা ভ্যাকেশন, হ্যাঁ, কার ভ্যাকেশন? অন্যান্যদের ভ্যাকেশন হোক, কিন্তু তোমার ক্ষেত্রে সেটা একদমই ভ্যাকেশন নয়। তুমি কি করবে ভ্যাকেশনে আর কি করবে না। প্রথমত, এই ভ্যাকেশনে তোমার যেটা সবচেয়ে প্রচন্ডতম দরকার সেটা হচ্ছে তোমার প্রপার প্ল্যানিং দরকার। অর্থাৎ সমস্ত ভ্যাকেশনটাকে যদি তুমি ঠিকভাবে প্ল্যানিং করে নিতে পারো, তাহলে তোমার মাধ্যমিকের 80% কাজ তুমি এখনই করে ফেলতে পারবে এই ভ্যাকেশনেই। কেন, কিভাবে সেটাই বলছি। প্রথমতই বলে নিই, এই ভ্যাকেশনে তোমরা কি কি বিষয় করবে না, বা কি 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 নেই এই ভ্যাকেশনে সেটা দেখো। প্রথমত, তোমার কাছে কি নেই ভ্যাকেশনে, এই বিষয়গুলো দেখো তোমার নেই। নাম্বার ওয়ান, স্কুলে যাবার তাড়া নেই। ঘুম থেকে উঠলাম, পড়াশোনা করলাম, সামান্য টিউশনিতে গেলাম, আসলাম, আবার আমাকে স্কুলে যেতে হবে, স্কুল থেকে দৌড়ে এসে আবার টিউশন যেতে হবে বা পড়তে বসতে হবে, এই তাড়াটা নেই। স্কুলে যাবার কোনো তাড়া নেই। স্কুলের পড়া বাড়িতে নির্দিষ্ট টাইমে স্কুলের স্যাররা পড়া ধরেন, সেই পড়াটাও করার কোনো রকম কোনো তাড়া নেই। অর্থাৎ স্কুলের পড়া আমাকে তৈরি করতে হচ্ছে না। হোমটা স্কুল থেকে যেটা দেয় সেই চাপটা আমার নেই। আর কি নেই? আশা করছি যেহেতু এটা সেকেন্ড টার্ম পরীক্ষা, তাই স্কুল থেকে তোমাদের প্রজেক্টের চাপও দেয়নি। অর্থাৎ প্রজেক্টের চাপও নেই। এবং সবচেয়ে বড় কথা, সামগ্রিকভাবে যদি দেখি, সামগ্রিক পড়ার চাপটা, চতুর্দিকে বাধ্যতামূলক পড়ার চাপটা অনেকটাই কম, 80% কম, যেহেতু স্কুল নেই। তাহলে আমি কি করব? এই চাপ কম নিয়ে, আমার যেহেতু মাথাতে চাপ কম আছে, তাই অন্য চাপটাকে যদি আমি নিজের থেকে চাপিয়ে দিতে পারি, তাহলে পারেই আমি অনেকটাই কেল্লাফাতে করে ফেলতে পারি। তোমরা অনেকেই জানো আগামীকাল মাধ্যমিকের রেজাল্ট বেরোচ্ছে। সুতরাং এই মাধ্যমিকের রেজাল্টের পরেই তোমরা কিন্তু কি করবে? তোমরা নিজেরাও তোমাদের কাছে দেখবে অনেক রকম ধাক্কা তোমাদের কাছে আসবে। তুই এখনো ঘুরে বেড়াচ্ছিস, তুই দেখছিস তোর পাশের বাড়ির ওই ছেলেটা দেখ কত পার্সেন্ট মার্ক পেল, ও তো পড়তো না তুই বলতিস, কিন্তু ও তো এখন পেয়ে গেল 700-র মধ্যে 600-র বেশি, কিংবা 650 পেয়েছে, ও 570 পেয়েছে, ও তো গতবার কেমন করে পেল রে, তোর দ্বারা কিছু হবে না। আমি গার্জেনদেরও অনুরোধ করবো, প্লিজ এই না কথাগুলো আপনার ছেলে মেয়েদের বলবেন না। এটা আমার একটা বিনীত অনুরোধ থাকলো। আপনি দেখাতে পারেন যে হ্যাঁ, ও পেয়েছে, একটু গিয়ে তুই শোন না, তুই কিভাবে ও পড়াশোনা করছিল, তুই ওইভাবে কর, জাস্ট এই কথাটা বলুন। বাট এইরকম বলবেন না তোর দ্বারা কিন্তু হবে না, তোকে বারবার করে বলি তুই একটা গাধা, তোর দ্বারা কিচ্ছু হবে না, তোর দ্বারা সম্ভবই নয়। প্লিজ গার্জেনদের কাছে আমি জোরহাত করে বলছি, ছেলেদের বা মেয়েদের এই কথাগুলো বলে ডিমোটিভেট করবেন না। আমার বিশ্বাস ওরাও পারবে, যারা পেরেছে তারা কিন্তু একদিনে পারেনি, তারাও সঠিকভাবে প্রপার প্ল্যানিং এর মাধ্যমে এই কাজটা করতে পেরেছে। তাই আমি তোমাদেরকে বলছি, প্রপার প্ল্যানিং যদি ঠিক মতো করতে পারো, তাহলে পারে তোমাদের পুরোপুরিভাবে সাফল্যের চাবিকাঠিটা এই ভ্যাকেশনটাই হয়ে দাঁড়াবে। এইবার বক্তব্য হচ্ছে আমরা কি করব। এক কথায় আমরা বলেছিলাম প্রথমেই যে প্রপার প্ল্যানিং তোমাদের করতে হবে। প্ল্যানিংটা কিরকম? প্ল্যানিং এ কতকগুলো জিনিসকে তুমি না আবার বলো, কি কি না। অর্থাৎ
ছুটিটাকে আমি ছুটি হিসেবে উপভোগ করব না। প্রথম কথা, এটা আমার প্রতিজ্ঞা, আমি ছুটিটাকে ছুটি হিসেবে উপভোগ করব না। আগামী দিনের মাধ্যমিকের বা উচ্চ মাধ্যমিক যদি তোমরা পড়ে থাকো, মাধ্যমিক হোক উচ্চ মাধ্যমিক হোক, তার চাবিকাঠিটাই হোক এই ছুটিটা, এই ভ্যাকেশনটা। নেক্সট, সম্ভব হলে পারে তোমার যদি বাড়ি থেকে কোনো ট্যুরের ব্যবস্থাও করা হয়, আমি বলবো তোমরা ট্যুরটাকেও বন্ধ করে দাও এবং এই ট্যুরটাকে তুমি রিওয়ার্ড হিসেবে তৈরি করো যে হ্যাঁ, আমি যদি মাধ্যমিকে বা উচ্চ মাধ্যমিকে এই নাম্বার পাই তাহলেই এই সামনে বছর তুমি এই ট্যুর করাবে, এটা কথা দাও তোমাদের প্যারেন্টসদের কাছ থেকে, এইটা তোমরা আদায় করে নাও এবং এখন ট্যুর বন্ধ করে দাও যে আমি তবেই যাব যদি আমি এটা পারি তোমাকে করে দেখাবো। চ্যালেঞ্জ নাও। জীবনে যদি এই চ্যালেঞ্জগুলো না নিতে পারো তাহলে পারে কিন্তু হবে না, কিন্তু চ্যালেঞ্জ না নিয়ে যদি বললো না আমাকে যদি এই ট্যুর করাও তাহলেই আমি মাধ্যমিকে করব, তাহলে পারে আমি বলছি প্যারেন্টসদের মতোই বলছি সত্যিকারের হওয়া খুব মুশকিল। তুমি এইভাবে যদি নাও আমি করে দেখাবো তারপরে তুমি আমাকে এই ট্যুর করাবে, কথা দাও, ঠিক হবে, তোমার দ্বারাই সম্ভব, তুমিই পারবে। নেক্সট বলছি, আর একটা আমি প্রত্যেকটা এপিসোডে যে কথাটা বলে থাকি, তোমাদের ফার্স্ট টার্ম চলে গেছে, সেকেন্ড টার্ম ইন, সুতরাং এই সেকেন্ড টার্মের মধ্যেই তোমরা এখন নিজেদের প্রিপেয়ার করে নিচ্ছ আগামী মাধ্যমিক দেওয়ার জন্য। তাই কি কি করবে? আউটডোর গেমসগুলো বন্ধ করো, এক্সাইটিং স্পোর্টসগুলোকে বন্ধ করো, মেলা বা বিনোদন বা শর্ট ট্যুরগুলোকে যতটা সম্ভব তোমরা না করে দাও। এগুলো জিনিসগুলোকে তোমরা যদি কমিয়ে রাখো, তোমাদের নিজেদের অন্যান্য চাপ অনেক কম থাকবে, তোমরা দেখবা নিজেদেরকেই তোমরা কিভাবে আরো তৈরি করতে পারো। এবং আমি গত এপিসোডেই তোমাদের বলে দিয়েছিলাম যে তোমরা কিভাবে চেষ্টা করলে পারে 14-16 ঘন্টা ইজিলি পড়তে পারো, পড়তেই হবে। তবে একটা কথা বলছি, অনেকেই বলছো যে হ্যাঁ স্যার আমি যদি গোটা দিন পড়েই থাকি আমি পড়ার একটা যন্ত্র হিসেবে তৈরি হয়ে যাব, এটা কিন্তু সত্যি ঘটনা। আমি বলছি পড়ার যন্ত্র না, পড়ার একটা সুফল তুমি পাবেই। যারা পড়ে না তারা সুফলটা কম পায়, যারা পড়ে তারা সুফলটা বেশি পায়, এটা বাস্তব ঘটনা। এখন তুমি যদি একটু এই কয়েকটা বছর, অর্থাৎ তোমার এখন ধরে নিচ্ছি 15 বছর বয়স, 15 থেকে 22 বা 24 বছর অবধি তুমি যদি ঠিকভাবে পড়াশোনাটা চালিয়ে যেতে পারো, 24 বছরের পর থেকে তুমি পড়াটা জিরোতে আনলেও তোমার গোটা জীবন আর কোনো কষ্ট করতে হবে না, কারণ এই টাইমটাই হচ্ছে তোমার একদম পিক আপ টাইম। এই পিক আপ টাইমে আমি জানি তোমাদের শরীর সুস্থ যদি থাকে এবং নিজেকে যদি সুস্থ রাখার মতো সমস্ত উপকরণগুলো, সুস্থ রাখার যে প্রয়োজনীয় উপকরণগুলো তুমি যদি দিয়ে থাকো, শরীর আশা করি সুস্থ থাকবে এবং তাহলে পারেই তোমরা আগামী দিনে আরো ভালো রেজাল্ট করতে পারবে। আর ভালো রেজাল্ট হলে পারে কাউকে কোনোদিন বসে থাকতে হয় না। হাজারো ধরনের সামনে আমাদের পথ আছে, যে পথগুলোর আমরা যে কোনো একটাকে গ্রহণ করে নিতে পারি। এইবার আমাদের কি ব্যাপারটা হচ্ছে, কি কি হ্যাঁ করব, কি কি করব, তাহলে প্ল্যানিংটা কিভাবে করব। প্রথমত দেখো, আমি প্রথম কথাটাই বলছি, সমস্ত দিন আমরা সময় পাবো। কি করব? আমরা এখন স্কুল যেতে হচ্ছে না, তুলনামূলক স্কুলের টাস্ক বাড়িতে করতে হচ্ছে না, স্কুলের চাপ নেই, স্কুলের প্রজেক্ট করতে হচ্ছে না, বা অন্যান্য চাপগুলো তুলনামূলক অনেক কম আছে। আমরা বিনোদনগুলোকেও কিছুটা ধরে নিচ্ছি, বন্ধ রাখলাম, আমরা ট্যুর প্ল্যানগুলোকে বন্ধ রাখলাম, ট্যুরটাকে আমরা রিওয়ার্ড হিসাবে ধরে নিলাম যে আগামীতে আমরা ভালো রেজাল্ট করলে এটা করব। তাহলে এখন প্ল্যানিংটা কিভাবে করব? প্রথমত, প্রথম যে কাজটা করবা, তুমি আগে দেখে নাও তোমার ফার্স্ট টার্ম হয়ে যাওয়ার পর এতদিন পর্যন্ত, আজকে আমি যে মুহূর্তে কথাটা বলছি 1 মে তোমাদের কথাটা বলছি, যে তোমরা আগে দেখে নাও তোমাদের সিলেবাসের কত অংশটা তোমাদের কমপ্লিট হয়ে গেল, বাকি কত অংশ আছে। এবার বাকি যে অংশটা আছে সেই অংশটা থেকে তোমরা, আমার মোটামুটি ভাবে একটা এক্সপেকটেশন হিসাবে আমি বলছি, তোমরা ধরে নাও এই ছুটিটা তোমরা 50 দিন পাবে। 30 দিনের কম হবে না, 40-এর কাছাকাছি যাবেই, গ্যারেন্টেড 50 দিনও হতে পারে। মোটামুটি ধরে নাও যে মুহূর্তে ছুটিটা দিল তাতে আইডিয়া করছি যে তোমরা 50 দিন মতো প্রায় ছুটি পেয়ে যাবে। যদি না পাও, মাধ্যমিকের ক্ষেত্রে বা উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে যারা আছে তার পরের 10 দিনটাকে ধরে নিয়ে, অর্থাৎ 40 দিন তোমরা পাবেই। 30 দিন তো গ্যারেন্টেড, 40 দিন তোমরা পাবেই, মোটামুটি ধরে নেওয়া যেতে পারে, হয়তো 1-2 দিন কম বেশি হতে পারে, 50 দিনও তোমাদের হতে পারে। তো 50 দিন যদি তোমাদের ছুটি হয়, 50 দিনের জন্য একদম ফুল 50 ডেজ একটা রুটিন তুমি তৈরি করো। অর্থাৎ 50 দিনের জন্য তুমি আজকের ডেট থেকে শুরু করে, অর্থাৎ আজকে যদি না পারো তুমি কালকের ডেট থেকেই শুরু করে আজ রাতেই তুমি রুটিনটাকে তৈরি করে ফেলো, একদম ডেট ওয়াইজ লিখে তুমি কোন কোন টাইমে তুমি কিভাবে কি করবে।
সে আমি একটা বলছি, ধরে নাও তোমাদের একটু রুটিনটাতে আমি একটু হেল্প করে দিচ্ছি। কি রকম হতে পারে, ধরে নাও আমি এটা রুটিন করছি কত, 2nd অফ মে, 2nd মে। আমি এইবার কোন কোন টাইম পড়তে পারবো, আমার কিন্তু স্কুল নাই, কোনো চাপ নেই, কোন কোন টাইম পড়তে পারবো, আমি কখন উঠতে পারবো। ঘুম থেকে যদি উঠি সকাল, আমি 5টার সময় উঠবো, 5টা থেকে 6টা 30 অব্দি আমি পড়তে পারবো। তাহলে এই দিনটা আমি একটা সাবজেক্ট আমি ধরে নিব। নেক্সট আমার টিউশন আছে 6টা 30 থেকে 8টা 30, এটা টিউশন আছে। কি কি টিউশন আমি লিখে ফেললাম, সেই সাবজেক্টগুলো লিখে ফেললাম। নেক্সট 8টা 30 ঘুরে এসে আমি এইখানে ড্রপ নিয়ে 9টা থেকে 11টা অব্দি পড়ার একটা টাইম নিতে পারি। তারপরে দেখতে পাচ্ছি এবার যেহেতু 10টা 10:30 থেকে আমি স্কুল যেতাম, এখন স্কুল যেতে হচ্ছে না, তাই এই টাইমটা নিচ্ছি। এইবার আবার যদি আমি 12টা অব্দি দেখি, 11টা থেকে 12টা অব্দি, 12টা 30 অব্দি একটা পড়াশোনার একটা টাইম স্লট নিয়ে নিলাম আমি, এই টাইমে আর একটা পড়া করব। এইরকম করতে করতে আমাদের কি রকম হতে পারে, তারপরে আমি কি করব, 12টা 30 পরে, জায়গাগুলো ধরছে না জন্য আমি এটা করছি, 12টা 30 পরে আমি হয়তো দেখলাম যে এইবার আমি খাওয়া দাওয়া করবো, আবার আমি ঠিক পড়াশোনা করব 2টো থেকে সন্ধ্যা 5টা অব্দি পড়বো কন্টিনিউ। 5টার পরে আমি একটু বিনোদনমূলক কাজ করব, বলতে আমি হয়তো ছবি আঁকা করবো বা গান প্র্যাকটিস করতে পারি। এগুলো করার পরে আমি সন্ধ্যা 6টা 30 মধ্যে পড়তে বসবো। 6টা 30 থেকে 9টা অব্দি আমি পড়বো, আবার 9টার পরে 9:30 থেকে, অর্থাৎ এই টাইমটা খেয়ে নেবো, 9:30 থেকে 12টা অব্দি পড়বো। আমি এই টাইমগুলো এইভাবে ভাগ করে নিলাম, দিনের বিভিন্ন টাইমকে তোমরা এইভাবে ভাগ করে নাও। ভাগ করে নিলে তোমাদের যে সুবিধাটা হবে, এইবার কি করবে, তোমরা তোমাদের প্রত্যেক দিন, দিনের কোন কোন দিন কি কি সাবজেক্ট তোমাদের টিউশন আছে, সেই টিউশনিটা জাস্ট আগের দিনে সেই সাবজেক্টটাকে কমপ্লিট করে ফেলো, এবং সেইভাবে একটা রুটিন করে নাও। কোন টাইমে তোমরা পুরনো পড়া করবে, কোন টাইমে তুমি নতুন পড়া করবে, কোন টাইমে কোন টিউশনের পড়া করবে, এটা নিজে এক একজনের রুটিনটা আর এক এক রকম হবে। তবে আমি আগামী এপিসোডে 7 ডেজের রুটিন বলে যেটা আমি বলেছিলাম, সেই 7 ডেজের রুটিনটা নিয়ে জাস্ট আগামী এপিসোডটাই আমি আলোচনা করব। 2 দিনের মধ্যে তোমরা সেটাও পেয়ে যাবে, সেই রুটিনটাও তোমরা ফলো করলে করতে পারো, অনেকটাই এটা 15 ডেজের রুটিনের মতোই হবে। তো আমি একটা জাস্ট উদাহরণ তোমাদের দিলাম, এইভাবে যদি তোমরা তোমাদের রুটিনটাকে প্রস্তুত করে ফেলতে পারো এবং একটা সংকল্প করে ফেলতে পারো যে এই 50 দিনে আমি এই টাস্কটা করবই এবং এত % অবধি করব, দ্যাট ইজ আমি বলছি এই 50 দিনের মধ্যে সিলেবাসের মধ্যে তোমাদের কি করবে, কোন সাবজেক্ট কতটা পড়া যাবে সেটার একটা টার্গেট তোমরা ফিক্সড করে নাও। ধরি আমি কোনো একটা সাবজেক্টের 30% করে ফেলেছি, ফার্স্ট টার্মে 30% করেছি, এবার দেখো 30%টা কতটা 30% হয়েছে, 30%টা কতটা, মানে 30% আমার পড়া হয়ে গেছে, কিন্তু বাট আমি কি পড়ে ফেলেছি 30% ফুল অ্যান্সার করতে পারছি, হয়তো অ্যান্সার করতে গিয়ে দেখছি 20 মার্কসের অ্যান্সার করতে পারছি, 20 মার্কসের অ্যান্সার করতে পারছি, তাহলে আমার 10% ঘাটতি আছে, এই 10%টা আমাকে পড়তে হবে। অর্থাৎ পুরোনো জায়গাতে আমাকে এই পুরোনো পড়াগুলো এই টার্মের মধ্যেই কমপ্লিট গুলো আবার করে নিতে হবে, অর্থাৎ গ্যাপটা আমি রাখতে পারবো না। নেক্সট কি করব, নতুন পড়া, তাহলে 30% পড়লে 70% আমার আছে, এই 50 ডেজের মধ্যে চেষ্টা করব আমার 70% না পারলেও বাকি এর 50%, অর্থাৎ এই 30 আর 50 টোটালে 80%, টোটাল সিলেবাসের 80% এই 50 ডেজের মধ্যে যেন আমি কমপ্লিট করতে পারি। যদি তুমি কমপ্লিট করতে পারো, তুমি জেনে থাকো তুমি 650 পার করে দেবে। যদি এই 50 ডেজের মধ্যে তুমি 80% সিলেবাস কমপ্লিট করে ফেলতে পারো পুরোপুরি ভাবে, ভালোভাবে, তার পরের অংশগুলো আরো ভালো করে শোনো যে কি কি করবে, তাহলে পরে তুমি জেনে থাকো 650 পার হয়ে যাবে তোমার মাধ্যমিকে, কেউ তোমাকে আটকাতে পারবে না, গ্যারেন্টেড, এটা একদম গ্যারেন্টেড। কিন্তু তোমাকে করতে হবে এবং নিজেকেই করতে হবে। আর এইটা করার জন্য তোমাকে যেটা করতে হবে, আরো একটু কি করতে হবে, তোমার টিউশন স্যার, আমি জানি এই মুহূর্তে তোমাদের প্রত্যেকেরই টিউশন আছে, টিউশন ছাড়া মাধ্যমিকে একজনও বোধহয় নেই, সম্ভবত খুব রেয়ার, 1-2জন থাকতে পারে, খুব রেয়ার। যাদের যে স্যারের কাছে তোমরা, যে স্যারের কাছে যে সাবজেক্ট তোমরা টিউশন পড়ো, স্যারের সাথে একটু কথা বলে নেন যে স্যার আমার এই ছুটির মধ্যে চেষ্টা করেন আমাকে বাকি 50%টা যেন অ্যাচিভ করতে পারি আমি, সেই রকম করে একটু সাবজেক্টটাকে আমাকে পড়ান, এবং বাড়িতেও তুমি সেইভাবে প্রস্তুতি নাও। আর কি করবে, কালকে মাধ্যমিকের রেজাল্ট বেরিয়ে গেলে আশেপাশে তখন তোমাকে দেখবে যে ছাত্রগুলা পাস করে গেল, তারা তাদের টেস্ট পেপার তোমাকে এতদিন না দিলেও দিতে দ্বিধা করছিল, কি জানি আমার রেজাল্ট বেরোবে তারপরে দেবো, আমার কাছে নেই,
তারা দেখবে তোমাকে টেস্ট পেপারটা এখন দেবে। অর্থাৎ তাদের কাছ থেকে আমি বলছি গত মাধ্যমিক পরীক্ষার আগে তারা স্কুল থেকে যে টেস্ট পেপারটা পেয়েছিল সেই টেস্ট পেপারটা তোমরা কালেক্ট করে নাও। এতদিন পর আমি বলছি টেস্ট পেপারটা কালেক্ট করো, এর আগে আমি টেস্ট পেপার কালেক্ট করতে বলিনি এবং কোনো কোশ্চেন ব্যাংক করতে বলিনি। সবচেয়ে বেটার কি, এই টেস্ট পেপারটা কেন বলছি, কারণ এটা হচ্ছে বোর্ড প্রদত্ত টেস্ট পেপার। সাধারণত এই টেস্ট পেপার থেকেই অধিকাংশ কোশ্চেন কমন আসে। অন্যান্যগুলো সবগুলো কোনো না কোনো কোম্পানি বের করে, বাট এটা কোনো কোম্পানি বের করছে না, এটা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ বের করছে, যদিও কোনো কোনো স্কুলের কোশ্চেনগুলোকে অ্যাসেম্বল করে। বাট জেনে থাকো সেই প্রশ্নগুলোকে অ্যাসেম্বল করা হচ্ছে যে প্রশ্নগুলোকে মোটামুটি ভাবে বলতে পারি মাধ্যমিক বোর্ড স্পন্সর করার মতো। অর্থাৎ এই কোশ্চেনগুলো যদি তুমি সলভ করতে পারো তাহলে তোমার 100%-এর দিকে তোমার অ্যাচিভ করে যাবে, নাম্বারটা তুমি 100%-এর দিকে অ্যাচিভ করবে। তাই এই টেস্ট পেপারটা তোমরা কালেক্ট করো। কালেক্ট করার পর করবে কি, যে ধরে নাও তুমি এই 30% করেছো, কোনো একটা পেজ খুললে, জাস্ট যে কোনো একটা স্কুলের একটা পেজ করলা, খোলার পর দেখো এই যে চ্যাপ্টারের তুমি 30% গুলোকে করে, অর্থাৎ যে যে চ্যাপ্টার তোমার কমপ্লিট হয়ে গেছিল সেই সেই চ্যাপ্টারের ওখানে যে কোশ্চেন গুলো এসছে, কোশ্চেনটা গোটাটা পড়বে, পড়লেই তোমরা বুঝতে পারবে। গোটাটা পড়ার পর তুমি দেখবে যে ওই কোশ্চেন গুলো তুমি কত পার্সেন্টেজ পাচ্ছ। অর্থাৎ ওই ওই তোমার 4টে চ্যাপ্টার হয়েছে, ওই 4টা চ্যাপ্টারের কোশ্চেন তুমি কতটা পারছো এই টেস্ট পেপার থেকে তুমি দেখো। আমি কিন্তু কোশ্চেন ব্যাংক দেখতে এখনো বলিনি, কোশ্চেন ব্যাংক বারবার আমি বলছি অ্যাভয়েড করে তুমি এই টেস্ট পেপার দেখো। টেস্ট পেপারে তুমি দেখো যে এই কোশ্চেন গুলো তুমি কতটা পাচ্ছ। অর্থাৎ এই 4টে চ্যাপ্টার তুমি 100% করতে পারছো কিনা। যদি দেখো যে না 100% হচ্ছে না, তাহলে বুঝবে তোমার পড়াটা পুরোপুরি সম্পূর্ণভাবে সঠিক জায়গায় এখনো যায়নি, তোমাকে আরো কিছু পড়তে হবে। অর্থাৎ রিভিশনটা তোমাকে করতে হবে। রিভিশনটা এই ছুটির মধ্যেই তোমার সবচেয়ে ভালো সময়, এই সময়টাকে তোমাদের কাজে লাগাতে হবে। তাই প্রশ্নগুলোকে স্টাডি করে দেখো তোমার পড়ার কত পার্সেন্ট কমন আসছে, কত পার্সেন্ট আসছে না। যদি না আসে তাহলে তোমার কি করতে হবে, তোমাকে আবার রিভিশনটা করতে হবে। যদি কোনো জায়গায় তোমার ডাউট থাকে সে ডাউটটা ক্লিয়ার এই মুহূর্তেই তোমাকে করতে হবে। নেক্সট আর একটা কি করবে, নিউমেরিক্যাল যে সাবজেক্টগুলো আছে, সে ম্যাথমেটিক্স, সে ফিজিক্যাল সায়েন্সের অঙ্ক, এই দুটো তোমাদের মেনলি। এবং আর একটা নিউমেরিক্যাল না হলেও যেটা প্র্যাকটিসিং ব্যাপার আছে, ইংরেজির রাইটিং স্কিল পোর্শনটা বা ইংরেজির আনসিন পোর্শনটা। সিন পোর্শনটা তোমরা অনেকেই পারো, কিন্তু আনসিন পোর্শনটা যতটা পড়বে তোমাদের ইংরেজির ওয়ার্ড মিনিংস এর অনেক জায়গাগুলো তোমাদের সামনে খুলে যাবে এবং তোমরা অ্যান্সারটা অনেক ইজিলি করতে পারবে। সেই জন্য এগুলো প্র্যাকটিসটা অনেক গুণ করে নাও, যেটা অন্য টাইমে তুমি সময় পাও না। এবং এটা করতে গেলে তোমাদের দেখবে বইয়েরই অঙ্ক 2-4টা ডিজিট অনেক সময় চেঞ্জ করে দেওয়ার দরুন অঙ্কটা হয়তো অন্য রকম হচ্ছে, তোমার মনে হবে ইস ওই অঙ্কটা তো 70 উত্তর হচ্ছিল, এটা কেন 60 হলো। এবার বইয়ের সাথে মিলিয়ে দেখো, দেখো ডিজিট চেঞ্জ করে দেওয়া আছে। অর্থাৎ তুমি ভুল করোনি, তোমার মধ্যে একটা কনফিডেন্স বিল্ড হবে। তাই তুমি কি করবে, এই মুহূর্তে নিউমেরিক্যাল সাবজেক্টের মতো এই অঙ্ক, ফিজিক্যাল সায়েন্সের অঙ্ক এবং রাইটিং স্কিল ইংরেজির, এগুলোকে একটু বেশি করে লেখার চেষ্টা করবে। সাথে সাথে আবারও বলছি, ইতিহাস এবং বাংলার যে বড় প্রশ্নগুলো আছে টাইম ম্যানেজ করে সেগুলো লেখাও। এই টাইমে বিস্তৃত সময় পাবে জন্য তোমরা লেখাটাও প্র্যাকটিস করবে। অর্থাৎ শুধু পড়া না, পড়ার সাথে সাথে যেহেতু তুমি টাইমটা পাচ্ছ, ওই যে বললাম বিকেলের যে টাইমটা তোমরা বসে গল্প করছো, চেষ্টা করো না সেই টাইমেই তোমরা লেখা। দেখো না, পড়তে যদি একবার ভালোবাসো পড়াটাও তোমাকে ভালোবাসবে, এইটা তুমি জেনে থাকো। এই এই কাজটুকুন তোমাদের করতে হবে। তোমাদের আর একটা বলছি, এই 50 দিনের মধ্যে যদি তুমি এই 80% থেকে 90% করতে পারো তাহলে পারে, আবারও বলছি, তোমাদেরকে কেউ 650 বা 675 পেতে কেউ আটকাতে পারবে না। 650 একদম গ্যারান্টেড, 650 তোমরা পাবেই, 675 অবধি তোমরা পেতে পারো, পরবর্তী 20% যদি ঠিক টাইমের মধ্যে করে ফেলতে পারো। এইবার বলছি দেখো, আর ডাউট ক্লিয়ার গুলো তোমরা তোমাদের টিচারদের সাথে কথা বলে একদম এই মুহূর্তে ডাউট ক্লিয়ার গুলো করবে, যেহেতু তোমাদের অন্য পড়ার চাপ বা অন্য কাজের চাপ তোমাদের মধ্যে নাই। আর একটা ভালো কাজ করবে, কালকের পর থেকে দেখবে তোমার আশেপাশে অনেকেরই রেজাল্ট হয়তো তোমার টার্গেটের মতো বা তার থেকে একটু ভালো হয়েছে। তোমরা তাদের রেজাল্ট গুলোই একটু দেখবে এবং তাদের সাথে প্রয়োজন হলে একটু কথা বলবে, যে তোরা কতক্ষণ পড়েছিলিস, কিভাবে পড়েছিলিস, কি কি সাবজেক্ট, কিভাবে পড়লে পারে আমার ভালো হতে পারে, তাদের সাথে কথা বলবে। কিন্তু যে ছেলেগুলো হয়তো ধরে নাও 400 কম পেয়ে গেল, তোমার টার্গেট হচ্ছে 650, এবার তাহলে ওই 400-র কাছে যাওয়ার দরকার নেই।
পারলে ও যদি তোমার ক্লোজ বন্ধু থাকে, কালকের পর থেকে তুমি বন্ধুত্ব ত্যাগ করে দাও, সোজা সাপটা কথা। কারণ আমাকে পারতে হবে, আমার টার্গেট 650 বা আমার টার্গেট 675+, সুতরাং আমাকে ওই কাজটাই করতে হবে। যারা পেরেছে তাদের সাথে যোগাযোগ করবে, যারা পারেনি তাদের কথা নয়। তাহলে আমাদের এবার এই কাজগুলো আমাদের করতে হবে, এবং এই 50 ডেজের প্ল্যান কমপ্লিট হলে তোমরা তার পরের জাস্ট 2 দিনে তোমরা নিজেদের ইভ্যালুয়েশন করে নিবে। কিভাবে? ওই যে বললাম টেস্ট পেপার যেটা তোমরা কালেক্ট করেছো, ওই টেস্ট পেপারে কোশ্চিনের মধ্যে তুমি দেখে নাও এবার এর প্রত্যেকটা কোশ্চিন থেকে 80% তোমরা পাচ্ছ কিনা। যদি না পাও, বুঝতে পারবে তোমাদের রিভিশনটা পুরোপুরি হয়নি, রিভিশনটা আবারও করতে হবে। সেটার জন্য তোমরা প্রিপেয়ার্ড হবে 50 দিন পর। কিন্তু 50 দিনের মধ্যে যতটা পারো তোমরা সিলেবাস কমপ্লিট করো, তাহলে পারে তোমাদের দেখবে আর কোনো চাপ থাকবে না। মাধ্যমিকের আগে তোমাদের 50% চাপ কমে যাবে। অর্থাৎ মাধ্যমিকের যদি 100% চাপ থাকে, তার 50% চাপ কমে যাবে। এই ছুটিটাকে তোমরা যদি ছুটি হিসেবে উপভোগ না করো। আশা করি আমি তোমাদের বোঝাতে পারলাম, তোমাদের কি করতে হবে, কিভাবে চলতে হবে সেটা বোঝাতে পারলাম। তোমাদের আরো ভালো হোক, রেজাল্ট ভালো হোক, পড়াশোনা ভালো হোক, এবং পড়াশোনার সাথেই তোমরা থাকো, এইটুকুন আশা রেখে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। শুভ সন্ধ্যা।